নির্বাচনী প্রচারণা নিয়ে জানতে বরিশাল ও সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই আমি যুক্ত হতে চাই বরিশাল আমাদের সহকর্মী আলামিনের সাথে। আলামিন, আমরা একটু জানতে চাইবো যে আপনি বরিশালে যে আসনটিতে এই মুহূর্তে রয়েছেন সেখানে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, আর ভোটাররা কি বলছেন, প্রার্থীরা কি প্রত্যাশা দিচ্ছেন, সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন রয়েছে? দিন তো আসলে খুব বেশি নেই, ঘনিয়ে আসছে নির্বাচনের দিন। যেহেতু জলাবদ্ধতা বা বৃষ্টি 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 হলেই জলাবদ্ধতা হয়, সেই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা কাজ করবেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবেন। নানা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী যারা রয়েছেন বরিশালের। আমি রয়েছি বরিশাল সদর ৫ আসন। যেখানে কিন্তু আসলে সিটি কর্পোরেশন এবং সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত যে বরিশাল সদর ৫ আসন রয়েছে, এখানে কিন্তু আসলে বরিশালের বিএনপি ছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন এবং এখানে ৫ জন প্রার্থী তারা কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেক্ষেত্রে এখন কিন্তু আসলে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সুযোগ নেই। তারা কিন্তু আসলে বিভিন্ন পাড়া মহল্লায় এখন উঠান বৈঠক করছেন এবং যারা ভোটার রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই উঠান বৈঠক হচ্ছে এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তারা লিফলেট পৌঁছে দিচ্ছেন এবং নিজ নিজ প্রার্থীর পক্ষে কিন্তু তারা ভোট চাইছেন। সেক্ষেত্রে আমরা বরিশালে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তার যে নেতাকর্মী এবং তিনি নিজেও বলেছেন যে আসলে বরিশালের উন্নয়ন কিন্তু একমাত্র বিএনপি করেছেন এবং আগামীতে যে যদি বিএনপি নির্বাচিত হয় সেক্ষেত্রে কিন্তু আসলে এই উন্নয়নের ক্ষেত্রে বিএনপি আরো এক ধাপ এগিয়ে যাবে এবং বরিশালের সকল উন্নয়নে কিন্তু আসলে ভূমিকা রাখবে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি, এমনটাই কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রয়েছেন, তার বাড়ি চরমোনায়। তিনি কিন্তু আসলে এই আসন থেকে নির্বাচন করছেন, পাশাপাশি বরিশাল ৬ আসন থেকেও তিনি নির্বাচন করছেন। তিনি কিন্তু আসলে বিএনপি কি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন এবং ভোটের মাঠে কিন্তু আসলে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সেক্ষেত্রে কিন্তু তিনি তার মতো কিন্তু যে প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু আরো একজন প্রার্থী রয়েছেন এই সদর আসনে, ডাক্তার মনীষা চক্রবর্তী। তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ থেকে কিন্তু আসলে নির্বাচন করছেন এবং তিনিও কিন্তু নারীদের উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তিনি ভোট প্রার্থনা করছেন। আমরা দেখেছি যে আসলে সকাল থেকে তারা কিন্তু আসলে প্রত্যন্ত যে অঞ্চলগুলো রয়েছে, শহরের বাইরে যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ নদীর ওপারে যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে বেশি যাচ্ছেন এবং সেখানে মানুষের যে নানান রকমের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের আশ্বাস দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে আগামীকাল কিন্তু বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু আসলে বরিশালে আসবেন এবং সেই হিসেবে কিন্তু বিএনপির ২১টি সংসদীয় আসন যে রয়েছে বরিশাল বিভাগের, সেখানকার নেতাকর্মীরাও কিন্তু এখানে জড়ো হবে। সব মিলিয়ে কিন্তু আসলে এখানে তাদের মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস কিন্তু আসলে লক্ষ্য করা গেছে এবং সেই বিষয়টির মাথায় রেখে কিন্তু আসলে তারা প্রচারণার কাজ করে যাচ্ছেন এবং তারা বলছেন যে আসলে তারেক রহমান আরো একটি সুন্দর একটি বার্তা দিয়ে যাবেন তাদের জন্য, এমনটাই প্রত্যাশা করছেন বিএনপি যারা রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। আপনি আমাদের সঙ্গেই থাকবেন। এবার আমরা সিলেটে যুক্ত হতে চাই আমাদের সহকর্মী রানা মজুমদারের সাথে। রানা, আমাদেরকে সিলেটের প্রচারণার একটু খবর জানাবেন। প্রার্থীরা আসলে নতুন কোনো প্রত্যাশা দিচ্ছেন কিনা, বাস্তবায়নযোগ্য প্রত্যাশা আসলে প্রার্থীরা দিচ্ছেন কিনা, এবং সেই সাথে ভোটাররা আসলে কি প্রত্যাশা করছেন? সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, আসলে নির্বাচনী প্রচারণা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই আমরা লক্ষ্য করেছি সিলেটের যে ৬টি আসন রয়েছে সবগুলো আসনেই কিন্তু উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এবং বিভিন্ন সভা সমাবেশে তারা কিন্তু একে অপরের সাথে অনেকটাই বাকযুদ্ধে তারা লিপ্ত হচ্ছেন এবং এক্ষেত্রে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা সংঘর্ষের খবর কিন্তু আমরা পাইনি এবং আমরা আসলে নির্বাচনী পরিবেশ কিংবা নির্বাচনের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি কী হতে পারে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবং যে বিষয়টি আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে যে বিশেষ করে আমরা পুলিশ সুপার যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এই সিলেটের যেই দুর্গম কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার যে কেন্দ্রগুলো রয়েছে সেসব কেন্দ্রতে কিন্তু আসলে তিনি সহ পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন সিলেটে তারা কিন্তু নিয়মিত পরিদর্শন করছেন, এটি একটি বিষয়। পাশাপাশি এক্ষেত্রে আসলে বিজিবির সাথেও আমরা কথা বলেছিলাম। বিজিবি বিভিন্ন সময়ে তারা কিন্তু নির্বাচনকালীন কিভাবে তারা কর্তব্য পালন করবেন, দায়িত্ব পালন করবেন সেই সংক্রান্ত কিন্তু তারা মহড়া অনুষ্ঠিত করেছেন এবং তারা বলছেন যে আসলে সবগুলো বাহিনীর সমন্বয়েই মূলত আসলে এই যে নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে কিন্তু তারা কাজ করবেন। পাশাপাশি আরেকটি বিষয়ে আমরা
প্রার্থীদের সাথে কথা বলেছিলাম যে প্রার্থীরা এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন। তো সেই হিসেবে বেশিরভাগ প্রার্থী আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু, তারা নির্বিঘ্নে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং তারা আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এই মুহূর্তে এবং সকাল থেকে রাত অবধি তারা কিন্তু সভা সমাবেশের মধ্যে দিয়ে তাদের ব্যস্ত সময় পার করছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন ভোটারদেরকে। তবে ভোটাররা বলছেন আসলে বিভিন্ন প্রতিশ্রুতি আসলে বিভিন্ন সময়ে প্রার্থীরা দিয়েছেন, তবে সেই অনুযায়ী কখনোই বেশ প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়িত হয়নি। তো এবার আসলে ভোটাররা কোনো ধরনের প্রতীক নয়, তারা আসলে যোগ্য প্রার্থী দেখে তারা প্রার্থীতা নির্বাচন করবেন বলে তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় সিলেটে উৎসবমুখর পরিবেশেই নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনার সংবাদ কিন্তু পাওয়া যায়। সিলেট এবং বরিশাল থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ তথ্যগুলো জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার এবং আল আমিন।